আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন যাবত অসুস্থ, শরীরটা বেশি ভালো না, কারণ প্রেশার খাই আপ ডাউন করে। কিছু সময় দেই লো, আবার দেই হাই। এই অবস্থার মধ্যে আছি। চোখে মানে হাই যে সময় ওই সময় চোখে দেখি না একবার দুয়ো, আবার লো যে সময় ওই সময় আবার ঘুরায়, হ্যাঁ টানরা দেয়। এই অবস্থা নিয়েই আর কি আছি এখন। হঠাৎ করে আমার প্রেশার আগে হলে যে লো ছিল, তো ডিম ডুম খাইতাম, হাঁসের ডিম ডুম ঠিক হয়ে যেত। জান্নাতের আমার দুইজনের প্রেশারই লো। হঠাৎ করে কোথা থেকে জানি একদিন সকাল উঠে আমি এই যে গাছের গোড়ায়, ফুল গাছের গোড়ায় পানি দিতে আছি। পানি দেওয়ার পরই দেখি যে আর চোখে কানে দেখি না। পরে দৌড়েই গেলাম ডাক্তারের কাছে, মানে ফার্মেসিতে। আমার পাশেই আবার বাজারে ফার্মেসি আছে, ফার্মেসিতে গেলাম। তো যাইয়ে দেখি যে প্রেশার হাই। এখন পরে জায়গা দিয়ে কিছু ওষুধ টষুধ দিয়েছে, দেওয়ার পরে ওষুধ নিয়েছি, খাইছি। তারপরে কিছু বুঝি না, পরে বরিশাল শহরে গেছি ডাক্তার দেখানোর জন্য। দেখাইতে গিয়ে তারপরে আসলাম। তো এখন ওই ওষুধই খাইতেছি। এখন আবার হাই হওয়ার পর এখন আবার লো হয়ে গেছে। পরে ডাক্তারের জানাইছি, পরে বলছে ডাক্তার যে ওষুধ দিয়েছে, বলছে যে ওষুধ খাইতে থাকেন 1 সপ্তাহ, আর চেক আপের উপরে রাখেন, তারপরে একটা ডিসিশন দেব। সেই ওষুধ খাইয়েই এখন পর্যন্ত আছি। কিন্তু হ্যাঁ কিছু বুঝি না, মানে একটু ভালো ঠেই, আবার সই আবার দিয়েছে ভালো ঠেই না। মানে এক এক রকম, এক এক সময় এক এক রকমের অবস্থা। শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আজকের। মানে রাফসান খাইতেছে, রাফসান আর রাফসানের মা ইউজি খাইতেছে। রাফসানের খাওয়া ইয়ে হয়ে গেছে, আমার হইছে জানাতে হয়ে গেছে। তো খাই আবার মরে দিয়েছে আরো আরো খাইছো ভাত, যাক ভালো হয়েছে। রাফসানের আবার ডাইলের আলু ভর্তা হইলে আর কিছু লাগে না। আর প্রিয় খাবার, প্রিয় খাবার এখন। যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে, আর আমিও খাওয়া দাওয়া শেষ করছি। এখন কি করবো জানি না, শরীরটা নিয়েই আছি পুরা ইসের ভিতরে। আর একটা কারণ হয়েছে, ডাক্তার বলছে যে ঘুমায় না ঠিক মতো, একটু টেনশন করি, এজন্যই প্রেশার নাকি হঠাৎ বাইরে গেছে। টেস্ট দিছিল, তো কতগুলো টেস্ট দিয়েছে, টেস্ট করছি, টেস্টে ধরা পড়ছে যে প্রেশারই করি বেশি আর কি। এই জন্য এর ভিতরে আবার দোকানদারিও করা লাগে, কারণ নতুন দোকান দিছি, দোকান তো আর বন্ধ রাখা যায় না, দোকান চালাইয়েই রাখা লাগে। জন্য ফাঁকে ফাঁকে আবার দোকানদারিও করি। এই তো খাওয়া দাওয়া করে উঠলাম, এখন একটু রেস্ট নিয়ে আবার চলে যাবো দোকানে। আর শীতকালে বেল, তো বেলেরও লাগ পাওয়া যায় না। মানে রান্না বান্না করে দুপুরের, এই খাওয়া গোসল টোসল করিয়ে আসছে, খাওয়া দাওয়া করতে করতে আসরে দিয়েও ফেলায়। এই খাইলেই আবার দৌড়ান লাগে দোকানে, মানে একটু রেস্টও পাই না, যার জন্য মনে হয় এই সমস্যাটা একটু বেশি। তো জান্নাতের আর রাফসানের ওই যে খাওয়া হয়েছে, রাফসানের আপু আবার ফোন দিচ্ছে, রাফসানের আপুর সাথে কথা বলতেছে। এই রাফসানের নানির আপু ডাকে। তা আমার এই যে লাউ গাছটায় মাশাল্লাহ লাউ অনেক করা হয়েছে লাউর, কিন্তু এর ভিতরে বড় হয়েছে 2টা। একটা আমরা খাইছি, না খাই না, একটা হলে যাইয়া আর রাফসানের নানি বেরি পাঠাইছি, আর একটা আবার এই যে বড় হয়েছে, দেখেন মাশাল্লাহ কত বড় হয়েছে। এই যে এইটা আবার এত বড় হয়েছে, আর করা আছে ভিতরে অনেকগুলো, কিন্তু করাগুলো মরিয়ে যায়। প্রচুর করা ছাড়ছে কিন্তু প্রচুর করা ছাড়ছে, কিন্তু এগুলো মরিয়ে যায়। যে দেখেন অনেকগুলো করা ছাড়ছে, কোনটা ভরে আলানো লাগে না, এমনি লালই মরে যায়। কিন্তু লাউর করা ছাড়ছে প্রচুর গাছে শেষ সময়, বলার মতো না। আপনাদের একটু দেখাই আমি, এই যে দেখেন লাউর করার কোনো অভাব নাই। এত লাউ যদি সব হয় এই লাউগুলো, তাহলে খাইয়েই তো সারান যাবে না। এই যে দেখেন এই একটা, তারপরে এই যে এই উপরে এত করা ছাড়ছে। এই যে দেখেন এই ওই যে ওই, মানে করার কোনো অভাব নাই গাছে।
এই জায়গায় দিয়ে একটা বড় হয়েছে কাটতে ফেলাইছি। দেখেন এই জায়গা দিয়ে এসে অনেকগুলো করা, এই একটা এই একটা এই একটা, তারপর ওই যে এই ওই, মানে শেষ নাই। তো দেখলেন তো আলহামদুলিল্লাহ গাছে কি পরিমাণ লাউ করা ধরছে। আবার এই আমার ঘরের চালের উপরেও আছে কয়েকটা, কি বুড়া ভালো না এই একটা ঘরে এই যে দেখা যায় ওটা অন্তরি ইয়ে রয়েছে, অনেকগুলো করা ধরছে দেখছো। পাকে নাই। এই ফুলগুলো কাটছো তুমি? হ্যাঁ কি করবো, এই আবার রেখে দেবা হ্যাঁ সামনের বছর লাগানোর জন্য? হ্যাঁ শুকো জান্নাত অনেকগুলো এই যে ফুলই করছে, যেগুলো পাইকে শুকিয়ে গেছে এগুলো কাটছে আজকে। এই যে এগুলো বীজ রাখতে হবে এই যে ঠিক আছে না সামনের দিকে লাগানোর জন্য, এই যে পাই কি সামনের দিকে লাগানোর জন্য। হ্যাঁ ওই যে এই বীজগুলো এটা লাগালে এবার পাকছে না? আলাদা আলাদা রাখো, যেগুলো ওই যে থালার মতো। এগুলো তুমি দেখলেই বুঝবো, এটা দেখলেই বুঝতে চাইবি। এর লাগে তো এটা এক লাগে ই করবো না, ছিড়মু না, আগে শুকাই রাখবো, এরা আস্তে আস্তে শুকামু। এই এরপর যে সময় হারাম ওই সময় দেখতে দেখতে হারাম। এই যে আছে কোনটা কি ফুল, এই যে এই একটা থাকা বইগুলি করিও না। এই একটা এই এই ভিতরে অনেকগুলো আছে। এগুলো সব বই সব পাকছে, সব পাকছে। তুমি ওই জায়গায় যেটা ফালাইছো ফালাইও না বউ, তোমার কাছে দিয়ে দাও। তুমি ওই জায়গায় যেটা ফালাইছো আস্তে থাকুক, তোমার কাছে দাও। দিয়ে দাও, রাখিয়ে দাও। ইয়ে রোদ্দুর নেই তো, আমার রোদ্দুর দেওয়া যাবে না, কাল সকালে একটু রোদ্দুর দিব। রোদ্দুর থাকতে থাকতে এগুলো কাটিয়ে নিচ্ছি, ভালো করছি না? আর যদি ওই যে সময় সকালবেলা নিশীত পরে এই সময় কাটতাম, হেল্প ভিজে থাকতো, একেবারে শুকনো শুকনো অবস্থায় কাটছি। আর যদি এবার সন্ধ্যার পর কাটতাম, হ্যালো একেবারে টানে না থাকতো। এই যে ভিজে দিয়ে দাও, নাও। কতজনে যে ফুল চাইছে, দাও না, দিতে হইবে, প্রত্যেকেরই দেওয়া লাগবে, চাইছে যে হালাইবে হেরা ও এরা বীজ করার লাগি নেবে। মানে এই সব আমার একত্র করে শুকাইয়ে হেবে হেবার দিতে হইবে, প্রসেসিং করে দেবো জানি হেরা ঠিকঠাক মতো লাগাইতে পারে। এরা লাগাইতে পারলে আমরা তো ওরা আনতে পারবো। আমারটা তো আমি লাগামো জানি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।